ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফর এর ব্যবহার সম্পর্কে বোঝার চেষ্টা করব। ফর কোথায় কোথায় বসে, অনির্দিষ্ট সময়, কাজের উদ্দেশ্য, দিক নির্দেশনা, পছন্দ, অগ্রাধিকার, এগুলোর পূর্বে সাধারণত কি বসে? ফর বসে। যেরকম হি ইজ লুকিং ফর এ জব, সে একটা কাজ খুঁজছে। কিসের জন্যে? একটা কাজের উদ্দেশ্যে, তার মানে তার আগে কি বসবে? ফর। দিস ইজ দ্য বাস ফর পাবনা, এই বাসটি পাবনার জন্য উদ্দেশ্যে কিংবা পাবনার উদ্দেশ্যে এটা গ্রহণ করবে, কিংবা এই বাসটি পাবনায় যাবে, তার মানে এই বাসটার উদ্দেশ্য কিংবা দিক নির্দেশনা কোথায়? পাবনাতে। সুতরাং এর আগে কি? ফর। মাই ব্রাদার হ্যাজ এ টেস্ট ফর মিউজিক, তার মানে আমার ভাইয়ের কিসের উপর পছন্দ আছে? মিউজিকের উপর, মানে গানের উপর পছন্দ। তার মানে পছন্দ যদি হয় সেক্ষেত্রে কি হবে? ফর হবে। এখানে আবার ওই কোনো বিষয় মনে করে ইন কিংবা অ্যাট দেওয়া যাবে না। পছন্দ এখানে মূলত টেস্ট মানে পছন্দ। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, তো 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। এটা কোথায়? সকালে, সন্ধ্যায়, সোমবার না মঙ্গলবার? তার মানে এটা কিন্তু অনির্দিষ্ট সময় বোঝাচ্ছে। তার মানে অনির্দিষ্ট সময় হলে কি বসবে? ফর বসবে। আই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক উইথ হিম, আমি তার সাথে হাঁটার জন্য সিদ্ধান্ত নিলাম। তো এখানে ফর কেন ব্যবহৃত হলো? কারণ এখানে একটা কাজের উদ্দেশ্যটা কি? হাঁটা। কার সাথে? তার সাথে। সুতরাং এখানে উদ্দেশ্য ব্যবহৃত হচ্ছে জন্য এখানে ব্যবহৃত হলো ফর। ধন্যবাদ সবাই।